তৃতীয় লিঙ্গ দেখতে আসলে কেমন? কেন এই কথা বললাম জানেন? তাহলে উপরের ভিডিওটাই আগে একবার দেখেন। দেখেন, গত 14/5/2026 রোজ বৃহস্পতিবার আমি আমার পরিবার সহ ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে 27 নম্বর গাড়িতে নিউ মার্কেট যাবার উদ্দেশ্যে রওনা দিই। পথের মাঝখান থেকে এই তৃতীয় লিঙ্গ, যেহেতু আমি তৃতীয় লিঙ্গ বলতে রাজি না আর হিজলাও বলতে রাজি না, এরা মূলত শারীরিক প্রতিবন্ধী। তো এই শারীরিক প্রতিবন্ধী 2-3টা লোক যথারীতি উঠছে গাড়িতে। তো গাড়ির পাশাপাশি সিট, আমি আমার ছেলেটা আমার পাশে, আর পাশের সিটে আমার ওয়াইফ আর মেয়ে। এদের সম্পর্কে আমার আগের কিছু ধারণা আছে বিধায়ী ওরা কিছু টাকা চাইতে আমি আমার পকেট থেকে 20টা টাকা দিই, অন্যান্য যাত্রীরাও টাকা দেয়। এরপরে আমার ওয়াইফের কাছে টাকা চাই। আমার ওয়াইফের কাছে টাকা চাইলে সে বলে, আমাকে দেখায় দিছে যে সে তো টাকা দিছে। ঠিক তখনই এমন একটা ভাষা ব্যবহার করে যেটা হয়তো এই যে ভিডিওটি দেখলেন, ঠিক এই ছেলেটার মতো আচরণ আমারও করা উচিত ছিল। ওই ছেলেটা দেখেন একাই 2টা বা 3টা শারীরিক প্রতিবন্ধী ওদের মারতেছে। বরাবরই আমি মারামারি খুব একটা পছন্দ করি না, বা এটা আমার সাথে যায়ও না। কিন্তু আমার মন মানসিকতা যদি ওর মতো হতো, বা সেদিনকের যে পরিবেশটা আদৌ তৈরি হয়েছিল, ঠিক এইরকমই একটি আচরণ আমার করার কথা ছিল, কিন্তু করি নাই, যেহেতু আমি এগুলো এখন আর পছন্দ করি না। আর এই প্রতিবন্ধীদের বিষয়ে আমার পূর্বের একটা অভিজ্ঞতা আছে। আমার মেয়ে জন্মানোর পরে আমাদের বাড়িতে আমার মেয়েটাকে নাচানোর উদ্দেশ্য করে আসে ওরা। একটা পর্যায়ে 5,000 টাকা দাবি করে, 2টা শাড়ি, চাল ইত্যাদি বিভিন্ন বিষয় দাবি করার প্রেক্ষিতে কোনো অবস্থাতেই তাদের টাকার অঙ্কটা কমানো যাচ্ছিল না। এক পর্যায়ে যে হাতে তালি দেয় আর আমার মুখের দিকে হাত নিয়ে আসে, সেইখানেও ওদের 5,000 টাকা দিয়ে মেটানো হয়েছিল। সেই অভিজ্ঞতা আছে। বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে বিভিন্ন সময় দেখছি এরা ট্রাফিক কন্ট্রোলেও বাধা সৃষ্টি করে, বিভিন্ন গাড়িতে উঠে চাঁদা দাবি করে। আর রাতের বেলায়, ঢাকা শহরে রাতের বেলায় যেটা করে সেটা না হয় নাই বললাম, কারণ ওই পরিবেশটা আমাদের জন্য কখনো আসবে না, বা আমরা ওই পরিবেশ ফেস করব না। কিন্তু সচরাচর যেটা হয়, সাধারণত আমরা পরিবার নিয়ে যখন বাইরে বেরোই, তখন এরা যে ধরনের আচরণ করে আসলে সেটা অনেক সময় অসহনীয়। আমার সাথে আজ যেটা হয়েছে, আপনাদের সাথে কম বেশি হয়তো এরকম ঘটনা ঘটে বা ঘটেছে। আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ, বা বলতে পারেন সরকারের কাছে আমাদের এক ধরনের জিজ্ঞাসা, এরা যে পরিবারে জন্মগ্রহণ করে, এই পরিবারের ওয়ারিশ সূত্রে এরা কি সম্পত্তির অংশীদার হয় না? অথবা এদের কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হয় না? দেশের অন্য অন্য সাধারণ নাগরিকের মতো যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, এরা কি তার বাইরে থাকে?
বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় এরা কি অংশগ্রহণ করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমাদের সাথে এই ধরনের আচরণ কেন করে? আমি বিনয়ের সাথে সরকারের কাছে অনুরোধ করতেছি, অন্ততপক্ষে এই বিষয়টা যেন সরকার ক্লিয়ার করে। আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছি এদের পুনর্বাসনের জন্য পুনর্বাসন কেন্দ্র করা হয়েছে, এদেরকে ভাতা দেওয়া হয়। অনেক কষ্টের কথা কি জানেন, একটা প্রতিবেদনে দেখছিলাম যে সেখানে সেই প্রতিবেদনটায় উল্লেখ করছিল যে কিছু পুরুষ মানুষ তারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে এই হিজড়া সেজে চাঁদা বা তাদের যে কার্যক্রম সেটা চালিয়ে আসছিল। তো বোঝেন এটা একটা লাভজনক ব্যবসা, যে কারণে এরা প্লাস্টিক সার্জারির মতো কাজ করে এই ব্যবসায় নামে। তাহলে আমাদের করার কি? আরেকটা প্রতিবেদনে দেখলাম পথচারী সেও অতিষ্ঠ, গাড়ি চালক সেও অতিষ্ঠ, এমনকি পুলিশ অর্থাৎ যারা ট্রাফিক পুলিশ তাদের ট্রাফিক কন্ট্রোলেও এরা বাধা সৃষ্টি করতেছে। আরে ভাই, তাহলে আমরা যাবোটা কোথায়? আমাদের কোথায় গেলে আমরা এর সঠিক সমাধানটা পাবো? সরকার কি বরাবরের মতোই এরকম নীরব ভূমিকা পালন করবে এই শারীরিক প্রতিবন্ধীদের বেলায়? সরকারের বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন রকমের উদ্যোগ নিতে দেখি, কিন্তু এই শারীরিক প্রতিবন্ধী এদের বেলায় সরকার কেন এত উদাস? সরকারের উদাসীনতার কারণে আমরা প্রতিনিয়ত এইভাবে অপমানিত হব, অপদস্থ হব, বেইজ্জতি হব। এটা আসলে সভ্য সমাজে কারো জন্যই কাম্য নয়। তবে সরকারের সাথে আমাদেরও কিছু সহযোগিতা বা সামাজিক প্রতিরোধ আমরা হয়তো গড়ে তুলতে পারি। এদেরকে যেমন গাড়িতে উঠলে গাড়ি থেকে অন্য অন্য যাত্রীরা নেমে যাওয়া, অথবা যে গাড়িতে দেখবেন তারা উঠতেছে ওই গাড়িতে সবাই দাঁড়াইয়ে এর প্রতিবাদ করা যে ওই গাড়িতে উঠতে দেওয়া যাবে না। অথবা কোনো গ্রামে বা কোনো বাড়িতে যদি এরা ঢোকার চেষ্টা করে এই বাচ্চা নাচানোর নামে যে চাঁদাবাজিটা সাধারণত করে থাকে, এই চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ির সকলে বা গ্রামের বা মহল্লার পাড়ার সকলে মিলে যদি এদের প্রতিহত করা যায়, তাহলে বোধহয় এদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। আর এক্ষেত্রে সরকারের বা পুলিশ প্রশাসনের, স্থানীয় সরকারের ভূমিকা অবশ্যই আছে। স্থানীয় সরকার যদি তাদের কোনো রকম অনুমতি না দেয়, পুলিশ প্রশাসন যদি তাদের কোনো অনুমতি না দেয়, তাহলে কিভাবে এরা এই ধরনের চাঁদাবাজি করতে পারে? আর চাঁদাবাজি যা করুক না করুক, বাইরে বেরোলে সম্মানের সহিত ঘরে ফেরাটা এদের জন্য এখন হুমকির মতো হয়ে পড়েছে। রীতিমতো এরা হুমকি দিয়েই কাজ করতেছে। তো আমরা আসলে কবে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে? দর্শক, এই শারীরিক প্রতিবন্ধীদের বিষয়ে আর কথা বলতে চাই না, তবে আপনারাই সবাই একটা সামাজিক প্রতিরোধ গড়ার চেষ্টা করুন, তাহলে হয়তো এদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। তো সেই ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।